পোলাপান মারাত্মক দুষ্টু হয়ে গেছিস রে। আমাদের পিচ্চি হুজুর খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই, উনি সিলেটের রিসোর্টে বসে একটি গান গাচ্ছিলেন, সম্ভবত ওনার প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য। তো পেছন থেকে যে কোনো এক দুষ্টু কোকিল গানটি রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দেয়। তো মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল এবং রফিকুল ইসলাম মাদানী ভাইকে নিয়ে নানা ধরনের কটাক্ষমূলক এই ক্যাপশন লিখে ভিডিওটি পোস্ট করা হচ্ছে। তো আজকে দেখলাম আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই একটি পোস্ট করেছেন যে উনি আজ থেকে 2 বছর আগে সিলেটের কোথাও যে কোনো এক জায়গায় একটি রিসোর্টে বসে ওনার স্ত্রীকে গানটি শোনাচ্ছিলেন। পেছন থেকে কোনো এক দুষ্কৃতিকারী এটি মোবাইল ফোনে ধারণ করে ছেড়ে দেয়। তো রফিকুল ইসলাম মাদানী ভাইকে বলবো যে ভাই, আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য যে খুশি বলতে পারেন, তবে তা হতে হবে শরীয়ত সম্মত। যেহেতু বলা হয়েছে গান বাজনা টোটাল হারাম, হাদিস শরীফে বলা হয়েছে ইন্নাল গিনা জুকিয়াতু জিনা। কারণ আপনাদেরকে তো লক্ষ লক্ষ মানুষ ফলো করে, আপনারা যদি এভাবে অশ্লীল গান লোকালয়ে বসে বা এই পার্কে বসে রিসোর্টে বসে গান শোনান, সেটা তো মানুষ ভিডিও ধারণ করবেই। কারণ আপনার পিছনে অনেক শত্রু আছে, আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আর এটা আসলে কোনো আলিমের হাইসিয়ত হতে পারে না, কারণ আপনি তো বিভিন্ন বিষয়ে অনেক বিতর্কিত। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে গুনাহ থেকে বাঁচতে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন। তার মানে কি আপনি এর আগে যতদিন ছিলেন আপনি গুনাহ করেছেন? আপনি বিয়ে করবেন সেটা আপনার একান্ত ব্যাপার, সেটা কি ফেসবুকে বা মিডিয়া আনতে হবে? কেমন কথা। তারপর শুনলাম আপনার স্ত্রী গুরুতর অসুস্থ, ওনার বাচ্চা হবে, এই অবস্থায় আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, আবার রিসিটে বসে গান শোনাচ্ছেন। তো দুষ্টু কোকিলারা তো সেগুলো লুফে নেবেই। ভাই আপনারা একটু সাবধান হন। বিশেষত এই আলেমরা যে পরিমাণ অশ্লীল কার্যকলাপ করছেন, তা কিন্তু ইসলামের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং ইসলাম ধর্ম নিয়ে, আলেম সমাজ নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রূপ করছে, হাসাহাসি করছে। আপনারা ভালো হয়ে যান।